নির্বাচনের আগে টেলিভিশনের টক শো ও নির্বাচনী সংলাপে ব্যক্তিগত আক্রমণ প্রচার না করতে এবং সব প্রার্থীর সমান সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, বিষয়টি নিয়ে জানব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় সব প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বুধবার সকালে এক বিবৃতি প্রকাশ করে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ। এতে বলা হয়, টেলিভিশন চ্যানেল সহ অন্যান্য গণমাধ্যমের নির্বাচনী সংলাপে প্রার্থী বা দলের প্রতিনিধি অংশ নিলেও কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারবেন না। অ্যাপ্রুভালের সাথে সাথে যখন আমাদেরকে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 200 জন পর্যবেক্ষক পর্যায়ক্রমে আসবেন বলেও জানান তিনি। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হয়েছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এদিকে বিকেলে নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আনুষ্ঠানিকভাবে যে লিগ্যাল নোটিশ দিয়েছি, নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুখকর নয় মন্তব্য করে তারা বিগত 3 নির্বাচনের প্রার্থীদের এবারের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান। যে 24 নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। আপাতত লিগ্যাল নোটিশ এটা আসলে প্রাইমারি স্টেপ, আইনের প্রতি শ্রদ্ধাশীল জায়গা থেকে ইনিশিয়াল স্টেপ হিসেবে আমরা এটা দেখছি। অন্যথায় আমরা গিয়ে ইসের ভিতরে হাইকোর্টের দিকে কোর্টে যাব, কোর্ট থেকে আমরা আসলে আমাদের যে রায়, আমাদের যে অধিকার সেটি আমরা নিয়ে আসব এবং রাজপথে আমাদের যে কার্যক্রম সেটি চলমান থাকবে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামত। নির্বাচন একটা রাজনৈতিক ইস্যু, এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। কারো ব্যক্তিগত বা পার্সোনাল ইস্যু নিয়ে তাকে অ্যাটাক করা উচিত না। এবং এ বিষয়ে আমি মনে করি যে টিভি চ্যানেলগুলো আছে তাদেরকে অধিকত সতর্ক হওয়া উচিত, যেন একজন প্রার্থী অন্য একজন প্রার্থীকে পার্সোনাল ইস্যু নিয়ে অ্যাটাক না করে। যেহেতু এটা নির্বাচন রাজনৈতিক ইস্যু, সুতরাং রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা উচিত প্রত্যেকটা প্রার্থী। টকশো যারা করে, যারা ওটা হোস্ট করছে, যে ব্যক্তি মাঝে মাঝে কিছু কিছু হোস্টকে দেখা যায় পার্সিয়ালিটি করে কিছু ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের মনে হোস্ট নির্বাচনের ক্ষেত্রে একটু টিভি চ্যানেলগুলোর একটু কেয়ারফুল থাকা উচিত, যেন নির্দিষ্ট করে পার্সোনাল কিছু কোয়েশ্চেন না করা, যাতে মানে এমন কোয়েশ্চেন একটা করলো যে ওটা একটা দলের পক্ষে খুব বেশি চলে যাচ্ছে বা কারোর প্রতি বেশি প্রায়োরিটি চলে যাচ্ছে, এটা কখনোই করা উচিত না। টকশোতে যাকে ডাকবে, যাকে নিয়ে আসবে, অবশ্যই ওই টেবিলে বা চেয়ারে যাকে বসছে তারা সমান যোগ্যতা সম্পন্ন এখানে ব্যক্তি হিসেবে কাউন্ট করতে হবে। আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে টকশো একটি মাধ্যম। এখানেও না আমরা দেখতে পাই একটা হায়ারার্কি আছে, অর্থাৎ আমরা দেখতে পাই যে অ্যারিস্টোক্রেট কোনো রাজনৈতিক দল যদি সেখানে উপস্থাপনা করে তাহলে তাদেরকে একটু বেশি প্রিয়রিটি দেওয়া হয়। আবার ঠিক একইভাবে কিছুটা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া রাজনৈতিক দল যারা হচ্ছে অতটা জনপ্রিয় না, কিন্তু তাদের যে অ্যাটেন্ডেন্স যিনি থাকেন তাদেরকে একটু যেন কম সময় দেওয়া হয়। তো আমি মনে করি অবশ্যই এটা একটা ভালো পন্থা যে সবাইকে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা আমরা বলি, সেটা হোক রাজনৈতিক ময়দান কিংবা ভোটের ময়দান কিংবা এমন টকশো টেবিল, সব জায়গায় সমান অধিকার নিশ্চিত করা আমার মনে হয় অবশ্যই উচিত। তো একজন প্রার্থী যখন তার এলাকার সমস্যাগুলো দেখবে, মানুষের সমস্যাগুলো দেখবে, তার অধীনেই যারা থাকবে নির্বাচন করবেন তাদেরও উচিত, বা তার আশেপাশে যারা নির্বাচন করছেন, তার বিপরীতে যারা নির্বাচন করছেন তাদেরও উচিত তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে বা তাকে ব্যক্তিগতভাবে না ধরে তার যেই ইশতেহারে বা তার যেই সমাজে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যদি তাকে কথা বলা হয় তাহলে এটা বেশি ভালো হবে আমাদের জন্য, আমাদের সমাজের, আমাদের দেশের জন্য। নির্বাচনের আগে টকশো নির্বাচনী সংলাপে কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ প্রচার না করতে
ও গণমাধ্যমে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে আহ্বান নির্বাচন কমিশনের। এ বিষয়ে কি ভাবছেন দিনাজপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আজকে যে বর্তমানে ভোটের তফসিল ঘোষণা হয়েছে এজন্য সরকারকে সাধুবাদ জানাই, এবং বর্তমানে যে আকারে ভোটের তফসিল ঘোষণার পরেই প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি এবং ভোটের মাঠ উত্তপ্ত হচ্ছে, আমি মনে করি যারা আমরা প্রার্থী তারা যদি একটু সহনশীল পর্যায়ে থাকি এবং সহনশীলতার মধ্যে বক্তব্য পেশ করি এবং বক্তব্যই জনগণের দোরগোড়ায় আমরা যাতে যেতে পারি, এবং যে সমস্ত প্রার্থীরা এই সমস্ত বক্তব্য দিচ্ছে এবং এই অপব্যাখ্যা এবং বক্তব্য দিচ্ছে, এরা যাতে আরো সহনশীল পর্যায়ে থাকে, এবং আমরা যারা মিডিয়া কর্মী আছি মিডিয়ারা যাতে এই সমস্ত প্রচার প্রচারণা থেকে বিরত থাকে, আমি এটা আশাবাদ করি। সামনের নির্বাচন আমরা শুনতেছি সাধারণ জনগণ, আমি মিডিয়াকে একটু জানাতে চাই যে এমন কোনো প্রার্থী আছে যে উস্কানিমূলক বক্তব্য দিলে সেই বক্তব্যগুলি অনেক সময় ফেসবুকে মিডিয়া প্রচার হয়, সেই প্রচারের কারণেই সাধারণ আমরা জনগণ বিভ্রান্তে পড়ে যাই এবং এটাতে সরকারের লোকজন বিভ্রান্তে পড়ে যায় এবং এই প্রচারগুলি যেন মিডিয়া না প্রকাশ করে, এই ধরনের কোনো দল যেন কোনো উস্কানিমূলক বক্তব্য না দেয়, এটাই আমাদের সাধারণ জনগণের আশা। রাজনৈতিক দল বিভিন্ন মন্তব্য করতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু গণমাধ্যমের এই বিষয়গুলো খুব সেন্সিটিভলি প্রকাশ করা উচিত, কারণ যাতে মানুষের মধ্যে কোন্দল দ্বন্দ্ব সৃষ্টি না হয়। আর এগুলো রাজনৈতিক দলেরা বক্তব্য দিতেই পারে, কিন্তু সাধারণ মানুষ এটাকে খুব অবশ্যই সিরিয়াসলি নিয়ে ফেলে, এটা তখন সারা দেশেই একটা অরাজকতা এরকম ধরনের পরিস্থিতি সৃষ্টি করে, যেগুলো মানুষের মধ্যে কোন্দল দ্বন্দ্ব এগুলো সব সৃষ্টি হয়ে যায়, যেটা দেশের জন্য এবং আমাদের জন্য খুবই ভয়াবহ। রাজনীতি নেতারা যেভাবে একে অপরের প্রতি মানে আক্রান্তমূলক কথাবার্তা বলতেছে, এটা ঠিক না। কারণ একজন আরেকজনকে দোষারোপ করতেছে, আরেকজনকে দোষারোপ করতেছে, এটাতে আসলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। আমার মনে হয় যে এটা করাতে আর ভার্চুয়াল যে কিছু চ্যানেল আছে তারা আবার প্রকাশ করতে উপায় নেই, তারা যেটা হচ্ছে সেটাই প্রকাশ করতেছে, কিন্তু এটা আসলে করা ঠিক না। আমরা আশা করব রাজনীতি নেতাদের কাছ থেকে যেন একে অন্যকে দোষারোপ না করে আপনারা সুন্দরভাবে নির্বাচন করেন। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফয়জুল ইসলাম জাহান। নির্বাচনের আগে টক শো ও নির্বাচনী সংলাপে কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ প্রচার না করতে এবং গণমাধ্যমে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান নির্বাচন কমিশনের। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। আমরা কেউ যখন যুক্তিসঙ্গত কথা বলে তখন অপোনেন্ট যদি সেই যুক্তিটা খণ্ডাতে না পারে তখন উনি ব্যক্তিগত আক্রমণ করে, এবং এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যুক্তিতে পারবেন না, আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন। লেভেল প্লেইং ফিল্ডের কথা উনি বলেছেন। মিডিয়াতে যারা আছে তাদেরকে আরেকটু বেশি সচেতন হবে, কারণ মিডিয়াটা এমন একটি জায়গা যে মিডিয়ার কল্যাণে পুরো দেশে পুরো পৃথিবীতে একেবারেই গ্রামাঞ্চল পর্যন্ত খবরটা চলে যায়। এই মিডিয়ার অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা অর্জন করতে হয়। বাংলাদেশে বিভিন্ন নির্বাচন আসে, বিশেষ করে জাতীয় নির্বাচনগুলো, তখন বিভিন্ন মিডিয়া কিন্তু অনেক সময় কিন্তু এককভাবে একটা পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু প্রচারণা করে। আমরা চাই এই ধরনের কোনো কিছু যেন না হয়। আমরা চাই এই দেশে 20 কোটি মানুষ সুন্দরভাবে নির্বাচনে যাইয়া এরকম ভোট কেন্দ্রে যাইয়া সবাই যেন ব্যালট পেপারে সুন্দরভাবে সিল দিতে পারে, যার যার মতামত নিয়ে যার সুন্দর প্রার্থীকে সে নির্বাচিত করবে, এই আশা। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।